আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। স্বাগত জানাচ্ছি সুলতানার রান্নাঘরে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে গাজরের হালুয়া ও হাতে তৈরি আটার রুটি। গাজরের হালুয়া দিয়ে গরম গরম আটার রুটি আসলে খেতে দারুণ লাগে। ছোটবেলা আমার মা যখন এই খাবার বানাতো, আমরা 4 ভাই বোন চুলার পাশে বসেই খেয়ে নিতাম সব। পরে আবার খাওয়ার জন্য তুলে রাখতে মাকে সুযোগই দিতাম না। তাই তো মা এখন বলে, তোরা নাই, আমার আর এখন আগের মতো রান্নাও নাই, সব কিছুই এখন স্মৃতি। এ পর্যায়ে আমি প্রথমেই গাজরগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এরপর চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সাথে দিলাম 3টা এলাচ ও লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর নাড়াচাড়া দিলাম। আরও কিছুক্ষণ পর পানিটা প্রায় শুকিয়ে গাজরের কালার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা হাঁড়িতে আটার কায়ের জন্য পানি বসিয়ে দিলাম। পানিতে লবণ দিলাম। পানি ফুটে উঠলে পানিতে 4 বাটি আটা দিয়ে ঢেকে দিলাম। পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আটা ঠান্ডা হলে ভালো মতো মথে নিলাম এবং রুটিগুলো বানিয়ে নিলাম। এর মধ্যে গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি পাটাতে ভালোভাবে বেটে নিলাম। চুলাতে একটি ফ্রাই প্যান বসালাম। তাতে ঘি দিলাম, সাথে 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। এরপর পেস্ট করা গাজর ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে ঘন করে জাল দেওয়া 1 কাপ গরুর দুধ সাথে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পর সাথে দিলাম চিনি। আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি, তাই সাথে হাফ কেজি চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। হালুয়া বেশ আঠালো হয়ে গেছে। সাথে দিলাম গুঁড়া করা বাদাম। আপনারা সাথে এখানে নারকেল কুচিও দিতে পারেন। আমার ঘরে বাচ্চারা নারকেল পছন্দ করে না, তাই দিলাম না। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার একটা তাওয়া চুলাতে আমি বসিয়ে দিলাম। রুটিগুলো একে একে ছেঁকে নিলাম। হয়ে গেল আমার আজকের গাজরের হালুয়া ও হাতে তৈরি আটার রুটি রেসিপি। এই খাবার সকল বয়সী মানুষের জন্য খুব পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। আপনারা আপনাদের পরিবারের জন্য অবশ্যই রান্না করবেন। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মা, খালা, নানি, দাদিদের স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।